একদম গৃহস্থের শাক, লকলকে লাউ শাক, একদম কচি। আর এটা ভাজি করে খেতে খুব সুস্বাদু। ভর্তা করলেও ভালো লাগে। আমি এটা দিয়ে ভর্তা ভাজি যেটাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। কোটা বাছা শেষ করে ফেলছি, তখন রান্নায় চলে আসলাম। এখানে লাউয়ের ডুবাগুলো আলাদা করে দিছি। আর লাউয়ের শাকগুলো ভাজি করার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। আর লাউ শাকগুলো আমি আমার মা চাচিরা যেরকম আস্তে আস্তে রাখতো সেরকম করে আমি বাইসে নিয়ে ধুয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর সবুজ, একদম লকলকে নতুন শাক। আর এটা আমি একটু কুচি করে নিব। শাক পাতা কখনো ধুয়ে কুচি করবেন না, না ধোয়ার আগে কুচি করবেন না, ধুয়ে পরে কুচি করবেন। আমি সবসময় শাক ভালোভাবে ধুয়ে নিই, যেহেতু কাদা বালি থাকতে পারে, আবার জীবাণু কিছু থাকতে পারে, সেটা আমি আগে ধুয়ে নিই, তারপরে আমি শাকটা কুচিয়ে নিই। এতে পানিও কম উঠবে, আর এই পানিটা ফালানো যাবে না, খাওয়া যাবে। হ্যাঁ, শাকগুলো আমি এমন করে কেটে নেব। কত সুন্দর গ্রাম দেশের শাক হলো তাজা। ঢাকা শহরে এই শাকটা পাইবেন না আপনারা, এরকম তাজা শাকসবজি এটা ঢাকা শহরে পাওয়া যায় না। কড়াইতে দেখেন একটা বল প্রয়োগ হইতেছে। এটার পানির বল প্রয়োগ করলে এটা সহজে এটা সরানো যাবে না, এটা আবার ঘুরে আসা করবে। দেখেন পানিটা শুকাইব না, পানিটা খালি ধাক্কা দিলেই ঘুরে ঘুরে আবার আসবে। দেখেন দেখাই যেতেছে না, কিন্তু পানিটা আছে। তেল দিলেই মানুষের বিপদ ঘটতে পারে। সবসময় এই সতর্কতা আপনার মেনে চলবেন। আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি। চুলা থেকে দূরে সরে রান্না করবেন, চুলার আঁচটা কমিয়ে নেবেন, চুলা থেকে দূরে সরে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বা বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, সাবধানতা অবলম্বন করবেন। আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। আমি নিজে সতর্ক, আপনাদের সতর্ক করে দিই। হ্যাঁ, আমি এখন তেলটা দিয়ে দিলাম, পানিটা শুকিয়ে গেছে। আমি আপনাদের রান্না শিখাই যেমন তেমন, কিন্তু অনেক কিছু আমি আপনাদের শিক্ষণীয় দেখাই, যে আপনারা জানেন না, বুঝেন না। ছোটো মানুষ অনেকে অল্প বয়স রান্না করতে আসে, হাত পুড়ে যায়, পা পুড়ে যায়, বিপদ ঘটে। তাদের উপলক্ষ করি আমি ভিডিওগুলো বেশিরভাগ করি। আমি এখন বয়স হয়ে গেছে, আমি এখন বুঝি যে অল্প বয়সে মানুষের কত বড় একটা ক্ষতি হয়ে যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এর আমার ফুল ভিডিওটি দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে করে খাবেন। লাউ শাক ভাজি করতে পেঁয়াজ বেরেস্তা করতে হয় না। পেঁয়াজটা রসুনটা যদি একটু সাদা সাদা কাঁচা কাঁচা থাকে তাহলে অনেক সুন্দর একটা গ্রান আসে। আমি এখন লাউ ডুগাগুলো দিয়ে দিব, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। রান্না তাড়াহুড়া করে হয় না, একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় রান্নাটা করতে হয়। আর লাউ শাক ভাজি তো সবারই পছন্দ, বুড়া থেকে পোলাপদ মানুষ সবাই লাউ শাক পছন্দ করে। আর লাউ শাকটা অনেক পুষ্টিকর একটা খাবার, শরীরও ঠান্ডা রাখে। আমি শাকগুলো দিয়ে দিব। একটু নেড়াচাড়া দিয়ে, লাউ শাক বেশি সিদ্ধ করতে হয় না, হালকা সিদ্ধ হলেই হয়। লাউ শাক কাঁচা কাঁচা খাওয়া যায় না, কিন্তু লাউ শাক কাঁচা খাওয়া যায় না, খাওয়া যায় পাট শাক, কলমি শাক, এগুলা। কিন্তু আমার একটু হালকা সিদ্ধ করতে হয়। লাউ শাকটা সবুজ সবুজ থাকলে অনেক সুন্দর হয়। আপনারা ওইরকম সবুজ সবুজ করে রান্নাটা করবেন। লাউ শাকটা ভাজি করতে আমি কী দিলাম, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য একটু তেল, হয়ে গেল আমার লাউ শাক ভাজি। আর এরকম সুস্বাদু লাউ শাক ভাজি অনেক খেতে মজা। এখন শীতের দিনে নতুন সবজি। হ্যাঁ, আমার ভাজিটা রান্না করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর ভিডিওটা ভালো না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখেন ঢোকাটা একদম নরম হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। হয়ে গেল আমার শাক ভাজি। আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।